আমি বলতে চাইছি আজকের সমাজের যে ব্যবস্থা, ছাত্র সমাজ, আমাদের যে ছাত্ররা এখন বিভিন্ন স্কুলে কলেজে পড়াশোনা করছে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আমাদের কালেও দেখেছি যে ছাত্ররা তাদের বাবা মায়ের পেশা বলতে লজ্জা পায়। হয়তো তার বাবা মা চাষি হতে পারে, তার বাবা মা লোড টানতে পারে, তার বাবা মা বিভিন্ন ফুচকা দোকানে কাজ করতে পারে। তবে এখনকার যে সমাজ, ছাত্রদেরকে আমি একটা কথাই বলবো, তারা যেমন তাদের বাবা মা পেশাকে কোনোদিনও অপমান না করে। কারণ তাদের পেশার জন্যই আমরা, তুমি যা কিছু তার পেশার জন্য, সবকিছু কিন্তু তোমার বাবার জন্য। বাবা এমন একটা জিনিস, আমাদের খুঁটি, আমাদের ছাদ। বাবা নিঃস্বার্থ ভালোবাসা, বাবার ভালোবাসার কোনো স্বার্থ নেই। আমাদের কাছ থেকে ফিরে পাওয়ার জন্য তাদের কোনো আশা কিচ্ছু নেই। তারা নিষ্পাপ নিঃস্বার্থ ভালোবাসা আমাদেরকে দেয়। সেই কারণেই আমি আজকে একটা পাঠ করব, বাবার পেশার একটা গল্প আপনাদেরকে পড়ে শোনাবো। আর সেই সঙ্গে এই গল্পটা লিখেছেন শ্রাবন্তী মিস্ত্রি। আপনারা দেখতে থাকুন। বাবা, আজ দাদার স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কত প্রাইজ পাবে দাদা? তুমিও চলো না আমাদের সাথে। না রে মা, তুই আর তোর মা চলে যাস ওর সাথে। রোজগার না হলে দিন চলবে কি করে আমাদের? দোকান দিতে হবে আমায়। আমার বাবা কখনো আমার সাথে স্কুলে যায়নি। টিউশন স্যারের বাড়ি আমি কেমন লেখাপড়া করছি জানতেও যায়নি কোনোদিন। চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করেছে আর আমার লেখাপড়ার জন্য টাকার যোগান দিয়েছে। যদিও সে অর্থ নেহাত কম নয়, আমার প্রয়োজন মতো শিক্ষক বা বই সবটাই পেয়েছি আমি। আমার বাবা একজন ফুচকা বিক্রেতা। স্কুল ছুটির সময় আমি দেখেছি স্কুলের সামনে বাবার পাতা দোকানে ভিড় জমেছে আমাদের স্কুলের প্রচুর ছেলে মেয়ে। আর সন্ধ্যায় বাবার দোকান দেখা যায় স্টেশনের কাছে। আমি অনেকবার শুনেছি আমাদের ক্লাসের মেয়েদের কাছে বাবার ফুচকার তারিফ করতে, কিন্তু ওরা কেউ জানে না বেশি করে টক জল আর ওদের আবদারে ফাও দেওয়া লোকটা আসলে ওদের ক্লাসের ফার্স্ট বয়ের বাবা। আর জানবেই বা কি করে? বাবা তো কখনোই আসেনি স্কুলে আমার অভিভাবক হিসাবে। স্কুল ছুটির পর আমি বাবার দোকানের দিকে তাকিয়ে দেখি বাবা হাসি মুখে ফুচকা দিয়ে চলেছে। আমি উদাস হয়ে ভাবতে ভাবতে চলে যাই কেমিস্ট্রি স্যারের পড়ার ব্যাচে। আমি নিম্নবর্তী পরিবারের ছেলে, কিন্তু আমার বাবা কখনো কোনো স্যারের কাছে গিয়ে বলেনি ফিস কম করে নেওয়ার কথা। কখনো বলেনি এবছর নতুন বই কেনার পয়সা নেই, পুরনো বই জোগাড় করো। সবসময় শুধু বলেছে যা দরকার হবে আমাকে বলিস। আমি ছোট থেকেই মুখ চোরা, শান্ত, প্রয়োজন ছাড়া কথাও কম বলি, সে বাড়িতে হোক বা বাইরে। যা দরকার মাকেই বলি। বাবার সাথে আমার কথা হয় খুব কম। প্রশ্ন করলে জবাব দিই শুধু। বেশিরভাগ সময় বই পড়ি। নেশা বলতে ওই ক্রিকেট খেলা দেখা। ছোট থেকে বায়না জিনিসটা কি আমি করিনি। আমি বুঝি বাবার একার ফুচকা বিক্রির উপর আমাদের পুরো সংসারটা চলে। তার উপর আমার আর আমার বোনের পড়াশোনা তো আছে। আমি ক্লাস 11-এ পড়ি আর আমার বোন 4-এ। আমার বোন আমার থেকে অনেকটাই ছোট। আমার মতো আমার বোনও ক্লাসের ফার্স্ট গার্ল। অনেকবার বাবাকে বলতে শুনেছি কষ্ট হোক আর যাই হোক ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে পারলেই শান্তি। ওরা যে লেখাপড়া করে আমার তাই সারাদিন পরিশ্রম করলেও কষ্ট হয় না। বাবার ফিরতে রাত হলে আমার ভীষণ চিন্তা হয়। সকালে মাঠে রোদে যখন বাবা ঘাম ছড়িয়ে কোদাল কপায়, আমি তখন সাইকেল চালিয়ে পড়তে যাই। ঘামে ভেজা বাবার চেহারাটা দেখে ভীষণ কষ্ট হয় আমার, কিন্তু এইসব অনুভূতিগুলো কখনোই প্রকাশ করতে পারি না। আমার ক্লাস 11-এর দামি বইগুলো কিনে দেওয়ার জন্য বাবা সেবার 15 দিনের জন্য মাটি কাটার কাজে গেল। কাজ থেকে ফিরে এসে 6টা 500 টাকার নোট আমার হাতে দিয়ে বলেছিল, সব কটা বই কিনে নিস বাবু। আমি তখন দেখেছিলাম বাবার হাতে লাল লাল ফোসকা, যা দেখে আমার চোখে জল এসেছিল। আমার বোন ওই দেখে কাঁদতে কাঁদতে বাবার বুকে মুখ লুকিয়েছিল। আমি কিন্তু আড়ালেই চোখের জল মুছে নিয়েছি, কাউকে দেখতে দিইনি। আমাকে স্কুলে অনেক ছেলে মেয়েই বলে আমার নাকি ভীষণ অহংকার, ফার্স্ট হই বলে। কারোর সাথে কথা বলি না, সবসময় বই পড়ি। আসলে ওরা জানে না ওই বইগুলো বাবার ঘাম ঝরানো টাকায় কেনা, যার দাম আমার কাছে বন্ধুদের সাথে আড্ডা মারা আর মাঠে নেমে ব্যাডমিন্টন খেলার থেকে অনেক দামি। ওরা জানে না ওদের থেকে আলাদা করে টিফিন খাওয়ার মানে, কারণ ওরা যখন টিফিন বক্স থেকে বের করে
চাউমিন, পরোটা, স্যান্ডউইচ। আমার টিফিন বক্সে পড়ে থাকেন তখন দুটো রুটি, হয়তোবা একটু চিনি। বাড়িতে আমি কখনো খাবার নিয়ে কোনো অভিযোগ করিনি। বোনটা মাঝে মাঝে বায়না করে, ছোট বলে হয়তো। বোন বাবার খুব নেওতা। ছোটবেলায় বাবাকে কত দেখেছি পুতুল খেলার সময় বোনের পাতা চাবড়ে চাবড়ে বানানো লুচি আর জল আর মাটি দিয়ে তৈরি তরকারির তারিফ করতে। বোন মাঝে মাঝে আমার কাছে এসে বসে, পড়ে, অঙ্ক করে। প্রতি বছর পুজোর সময় যখন আমি আর আমার বোন আর মায়ের সাথে ঠাকুর দেখতে যাই, তখন বাবা কিন্তু যায় না। বলে পুজোটা আমার মতো ফুচকাওয়ালাদের আনন্দ করার নয়, রোজগার করার সময়। সেবার পুজোর সময় বাবার খুব জ্বর হলো। মা বাবাকে দোকান পাততে দিল না। এদিকে আমাদের ঘরে তেমনও টাকা নেই যে দোকান বন্ধ করলে কোনো অসুবিধা হবে না। মা ফুচকা ভেজে রেডি করলো। আমি বললাম, আমিও তোমার সঙ্গে যাব মা দোকানে। বাবা অসুস্থ শরীর ও ক্লান্ত গলায় বলল, ও ও যে আমার রত্ন গো, ও স্কুলে প্রথম হওয়া ছেলে, ও ফুচকা দোকান দিলে যে ওর খারাপ লাগবে, ওর সম্মান থাকবে না। আমি এতদিন পরে বুঝলাম বাবা এতদিন কেন আমার সাথে স্কুলে যায়নি। কারণ এতদিন পরে বাবা ভাবে, সবাই যদি জেনে যায় আমি ফুচকাওয়ালা বিক্রিতির ছেলে, আমি তাহলে হয়তো লজ্জা পাবো। আমার বাবা জানে না আমি তার আর তার পেশাকে কতটা সম্মান করি। কারণ আমি আজ যা কিছু তা শুধু ওই ফুচকাওয়ালা বাবার জন্য। পুজোর সময় মায়ের সাথে দাঁড়ালাম দোকানে। ভালোই ভিড় জমলো। দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রাত পর্যন্ত ফুচকা বিক্রি করলাম। এর মধ্যে অনেক ছেলে অবশ্যই আমার দিকে আঙুল দেখিয়ে তাদের বাবা মাকে বলেছে, এটা তো রবিন দা। কেউ বলছে, আরে ও তো রবিন, আমাদের ক্লাসের ফার্স্ট বয়। আমার তাতে খারাপ লাগেনি অবশ্য। ক্লাসে যে মেয়েগুলো আমাকে বলে আমি তাদের সঙ্গে কথা বলি না, আমি তাদেরকে বললাম, ঝাল হবে না বেশি না কম? ওরা বললে ঝাল বেশি। আমি তখন ফুচকা দিচ্ছিলাম শাল পাতার প্লেটে। মা হঠাৎ বলে উঠলো, বাবু বাবু, তোদের হেড স্যার যে এইদিকে আসছে। আমি চুপচাপ দাঁড়িয়ে ফুচকা দিতে থাকলাম। আমার মাথা নিচু হলো না। আমি বললাম, কি হবে মাথা নিচু করে? হঠাৎ করতে স্যার এসে বললেন, রবিন তুমি এখানে? আমি বললাম, বাবার শরীরটা ভালো নেই, তাই মায়ের সাথে আমি দোকান দিয়েছি। স্যার আমার পিঠ চাপড়ে বললেন, খুব ভালো করেছো বাবা। সব সময় বাবা মায়ের পেশাকে সম্মান জানাটাই একজন সন্তানের কর্তব্য। সেদিন আমি স্যারের কাছ থেকে টাকা নিতে না চাইলেও স্যার আমার হাতে ফুচকার দাম দিয়ে বলেছিল, এটা তোমার পরিশ্রমের টাকা বাবা, গ্রহণ করা উচিত সব সময়। ওই একটা দিনেই আমি বুঝে গিয়েছিলাম যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা আর লঙ্কা গুঁড়ো হাতে মাখানো থাকলে কতটা কষ্ট হয়। তারপর পুজোর বাকি দিনগুলো মায়ের সাথে ফুচকা বিক্রি করতে গেছি। ফেরার সময় বোনের জন্য এগরোল কিনে আনলেও নিজেদের জন্য 3টে চপ কিনে নিয়ে এসে জল ঢেলে 3জনে ভাত খেয়েছি। কষ্ট করে রোজগার করে মনে হয়েছে এগরোল খাওয়াটা বিলাসিতা। মা আমাকে অনেকবার বলেছে এগরোল খাওয়ার কথা, কিন্তু নিজে খাওয়ার কথা একবারও বলেনি হয়তো। মাও আমার মতো করেই ভেবেছে। বাবা সুস্থ হয়ে আর দোকানে যেতে দেয়নি আমায়। স্কুলে অনেকেই জিজ্ঞাসা করছে, স্কুলের সামনে ফুচকা কাকু তোমার বাবা? আমি গর্বের সাথে বলেছি, হ্যাঁ। সেবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরালো। দেখা গেল জেলার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছি আমি। প্রধান শিক্ষক ঘোষণা করলেন আমাকে স্কুল থেকে বেরিয়ে যাওয়ার আগে কৃতি ছাত্র হিসাবে সম্মান দেওয়া হবে। আমি স্যারের কাছে গিয়ে অনেক সময় ধরে কথা বললাম, তারপর বাড়ি চলে এলাম। বাড়ি ফিরে এই প্রথম বার বায়না করলাম, আমি কাল আমাকে ফেরল দেওয়ার সময় বাবাকে যেতেই হবে। বাবা প্রথমে না না করলেও শেষে রাজি হলো। রাতে জল খেতে গিয়ে শুনলাম বাবা মাকে বলছে, প্যান্টটা ইস্ত্রি করে আনলাম বুঝলে। আমি লেখাপড়া জানি না, এত লোকের মাঝে কি বলতে কি বলবো, শেষে ছেলেটা অপমানিত হতে হয় যদি। তখন আমার মা বলল, না তুমি ভুল ভাবছো, আমাদের ছেলে কখনো এরকম নয়। মনে মনে বললুম, আরো আগে এই বায়নাটা করা উচিত ছিল আমার। সেদিন স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা আমার দু হাতে ভরিয়ে দিয়েছিল ফুলে। অনেকেই নিজের গাছ থেকে তুলে এনেছিল গোলাপ বা গাঁদা। প্রধান শিক্ষক মহাশয় বললেন, আজ আমরা আমাদের মধ্যে গর্ব
রবীন দাসের হাতে তুলে দিতে চাই সেরার সেরা ছাত্রের সম্মান। আমি স্টেজে উঠতেই চারিদিক থেকে হাততালি শোনা গেল। আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে বললাম, আজ আমি সেরার সেরা ছাত্র, কিন্তু এটা কার জন্য? দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে আমার বাবা মায়ের জন্য। আজ এখানে আমার বাবা এসেছেন, ওনার জন্যই আজ আমি সেরার সেরা। আমার বাবা একজন ফুচকা বিক্রেতা, এই পেশার জন্যই আজ আমি সফল। তাই ছোট ছোট ভাই বোনেদের আমি একটাই কথা বলবো, বাবা মায়েদের পেশা নিয়ে কখনো লজ্জিত হয়ে তাদের পরিশ্রমকে ছোট করবে না। বাবা মায়ের পেশা যাই হোক গর্বের সাথে বলবে, কারণ তোমরা যা কিছু সব তাদেরই জন্য। আমি বললাম, আমি আমার সম্মান তুলে দিতে চাই দিন রাত্রি পরিশ্রম করে আমাকে সেরার সেরা বানানো আমার বাবার হাতে। আমার বাবার চোখের কোণে তখন জল জল নিয়ে মঞ্চে এলো। চারিদিক থেকে শোনা গেল করতালি। আজ আমিও বোনের মতো চোখ ভেজা জল নিয়ে মুখ লুকিয়েছিলাম বাবার বুকে। এই চোখের জলটা আনন্দের। তারপর 1 বছর জয়েন্ট প্রিপারেশন নিতে গিয়ে কতবার বাবাকে সাহায্য করতে গিয়েছি ফুচকা দোকানে। কিছু কিছু মানুষ বলেছে, এত ভালো পড়াশোনা করো আবার ফুচকা বিক্রি করছো। আমি হেসে বলেছি, কষ্ট করে রোজগার করছি, চুরি তো করিনি। আসলে বিপদের দিনে তোমার পাশে কেউ থাকবে না। ওরা কষ্ট করে রোজগার করার জন্য কখনো লজ্জা পাওয়া উচিত নয়, সে যে কোনো পেশায় হোক।